আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আজকের ব্লগটা হচ্ছে অনেকদিন পরেই করা। কারণ গত কয়েকদিন যাবত আমি হচ্ছে ব্যস্ত আছি। ব্যস্ততার কারণগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আ আমি হচ্ছে একটা ছোটখাটো জব করি। আর সেই সাথে আমার একটা নিজের শখের একটা বিজনেস আছে। সেটা আ একটু করে আমি করে যাচ্ছি। আর সেটা হচ্ছে আমার একটা কেকের বিজনেস আছে, যেখানে আমি আমার পেজে কেক অনলাইনে সেল করি, অর্ডার নিই। আর হচ্ছে অফলাইনেও আমি হচ্ছে কেক সেল করি। সেটা হচ্ছে আমার বাসার নিচে রোড সাইডে আমি কেক সেল করি। তো আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার অফিস ছিল না। সকাল আজকে আমি কেক তৈরি করে নিয়েছি। আর কিছু কেক আমি হচ্ছে রোড সাইডে নিয়ে গিয়েছিলাম। সেখানেও সেল করে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমার বিজনেস অনেকটাই ভালো চলছে। আ যতটুকু মানে আমি করতে পারছি তার চাইতে আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো যাই হোক, আপনাদের মাঝে সাঝে ২-১ টা ভিডিও শেয়ার করি আপনাদের মাঝে। আর মানে এটাও হচ্ছে আ ভিডিও শেয়ার করার আ মানে ইচ্ছাটা হয়তোবা নিজে থেকে এসেছে। জানি অনেকে ভালো বলবে, অনেকে মন্দ বলবে। তো যাই হোক, একা থাকি। এর জন্য হচ্ছে কিছু সময় হচ্ছে চেষ্টা করি একটু মনটাকে ভালো রাখার জন্য। আ এই যে আমার এই যে আমার মন ভালো রাখার এই যে আরেকজন আছে, সে প্রচুর কামড় দিও না। এই যে তোমাকে কি বলবে? এই যে তোমাকে কি বলবে লোকে? হ্যাঁ, দেখি তোমার উকুন হইছে বাবা, উকুন হইছে আবার তোমার উকুন হইছে। পুচু, এই যে দেখুন, এই যে দুষ্টপানা করতে থাকে সে সারাক্ষণ। তার দুষ্টামি পানা মানে দিন বড় হচ্ছে। আর তার দুষ্টামি হচ্ছে, দেখুন আমার পুরো নখ তার মুখের মধ্যে নিয়ে গেছে কামড় দেওয়ার জন্য। সে হচ্ছে এভাবে সারাক্ষণ দুষ্টামি করতে থাকে। যেহেতু আমি হচ্ছে প্রতিদিন অফিস করি, অফিস থেকে ৩টায় ৩:৩০টায় বাসায় আসি। আমার ডিউটি ৩টা পর্যন্ত। আর ৩:৩০টার সময় আমি বাসায় এসে যতটুকু সময় কাজ করি ততটুকু ও হচ্ছে আমার পিছন ঘুরতে থাকবে। আর যখন আমি একটু রেস্ট নিব, শুয়ে থাকবো, ও হচ্ছে সুন্দর করে এসে আমার পায়ের কাছে, ও কোনো সময় আমার কাছে মানে সবসময় হচ্ছে আমার পায়ের কাছে কম্বলের উপরে শুয়ে ঘুমাবে। মানে এটা ওর একটা মানে অভ্যাস হয়ে গেছে। আমি যদি কোনো রকম পা এদিক সেদিক সরিয়ে নিই, তারপরেও সে হচ্ছে ওখান থেকে উঠে আবার আমার পায়ের কাছে এসে শুয়ে থাকবে। তো ওকে মানে ও আমার এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে, যে জায়গাটা কোনো মানুষ পারবে না জায়গাটা নেওয়ার জন্য। তো একটা প্রাণী কিভাবে মানে মানুষকে কতটুকু ভালো রাখতে পারে, ভালোবাসতে পারে, সেটা হচ্ছে একমাত্র প্রমাণ আমার পুচো। শুধু আমার পুচো না, যারা হচ্ছে বিড়াল পালন করেন সবাই হয়তোবা জানেন বিষয়টা, যে আসলে একটা বিড়াল থাকাটা মানে মানে জীবনটাই বদলে যাওয়া, এরকম কিছু একটা। সত্যি কথা বলতে আমি আগে কখনো বিড়াল পুষবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আমার একটা স্কুল জীবনের বন্ধু ছিল, ও ছোট থেকে হচ্ছে আম বিড়াল পুষতো। ও আমাকে মাঝে সাঝে বলতো, একটা বিড়াল পাল, দেখবি ভালো লাগবে, সময় কাটবে। তো আমি কোনো সময় হচ্ছে ওর কথা কানে নিইনি। তো হঠাৎ করে আল্লাহ তাআলার ইচ্ছায় যেহেতু আমার হাতে সে প্রচুর পড়েছে, তার জন্য হচ্ছে ওকে আমার পোষা। তো এই যে আমার হচ্ছে ও আমার সন্তানের মতো। আমি যেহেতু আমার কোনো বাচ্চা-কাচ্চা নেই, আমার সবটুকুই হচ্ছে আমার এই পুচুকে ঘিরেই। কারণ ওকে আমি কখনো বিড়াল মনে করি না। ওকে আমি সবসময় আমার বাচ্চা মনে করি, আমার সন্তান মনে করি।
তো আপনাদের কাছে যারা বিড়াল পোষেন তাদের কাছে আসলে বিষয়টা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার ছেলেটা, আসো বাবা, আসো বাবা, এই যে দেখো, আসো বাবা, আসো আমার কোলে ঘুমাও, আমার 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 কোলে ঘুমাও, আসো আসো বাবা, আসো আসো পুচু। এই যে আমার পুচু, আমার বাবা, ও এই যে এইভাবে আমার কোলেও ঘুমায়। অনেক সময় ওকে হচ্ছে আমার যখন মন চায়, মনে হয় যে আমার বাবাটাকে একটু কোলে নিয়ে থাকি, তখন হচ্ছে ওকে আমি এই যে কোলে নিয়েও ঘুম আসি। এই যে দেখুন দুষ্টপনা, আমি ধরতেছি তো, তোমার ধরতে হবে না। এই যে মা ব্যথা পায় না, কামড়াচ্ছ কেন পুচু? এই তো দেখছেন, ছেড়ে দেয়। ওকে বললেই হয় যে ব্যথা পাই, তাহলে ও ছেড়ে দেয়। ও হচ্ছে এত বুদ্ধি, ওর মাথায় এত বুদ্ধি, এত বুদ্ধিমানও যে আপনারা যারা না দেখবেন তারা আসলে বুঝতে পারবে না। ওর হচ্ছে কি বলবো আপনাদের। তো যাই হোক, এই যে আমার প্রচুর ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আমার প্রচুরকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো, বাবা ব্যথা পায় ছাড়ো, এই তো দেখছেন কত বুদ্ধি। ওর মা ব্যথা পায় বললে ও ছেড়ে দেয় একদম। বাবা ব্যথা পায়, পুচু ব্যথা পায়, লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে, চুপচাপ থাকো, চুপচাপ থাকো, বুঝতে পারছো? এই যে আমার অডিয়েন্সরা তোমার এই যে কৃত্রিকর্মগুলা দেখতেছে, হ্যাঁ, তুমি যে মাকে কামড়াচ্ছ, মাকে কামড়াচ্ছ, এগুলা কিন্তু ও কেন তোমার লাফাচ্ছে কেন, এখানে লাফাচ্ছে কেন পুচু? দেখেন ওর এখানে কেমন যেন লাফাচ্ছে, কেন লাফাচ্ছে পুচু? তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।